দরবেশ, তারা হতে দরবেশ। দরবেশ বাবা এমনি পরিবেশ একটু চেঞ্জ হয়েছে, দরবেশ বাবা দাড়ি নাই। কারণ কি? কারণ হচ্ছে দরবেশ বাবা সহ এরকম তাদের দূষররা এই সমাজে বিচরণ করে, দাড়ি রেখেছে, কিন্তু তারা আল্লাহর দ্বীনের মহব্বতে দাড়ি রাখে নাই। জোরে বলুন ঠিক কিনা? ঈমান তাদের ভিতরে নাই। ঈমান যদি থাকতো তাদের জীবন চলে যাবে, দাড়ির উপরে তারা খুর লাগাতো না। জোরে বলুন ঠিক কিনা? আমাদের আলহাজ শাহজাহান চৌধুরী প্রায় 8 থেকে 9 বছর জেলখানায় ছিল। নির্যাতন নিষ্পেষণ কি জিনিস আমাদের নেতাদের চেয়ে বেশি কেউ দেখে নাই। জেল জুলুম নির্যাতনের মুখেও যারা দাড়ি, এত সুন্দর দাড়ি, শামসুল ইসলাম সাহেব দাড়ি আছে কি নাই? ডাক্তার শফিকুর রহমান আমিরে জামাত দাড়ি আছে কি নাই? দাড়ি কি ফেলাই দিই না? দেই না, দেশ ফেলাই এর হনে গেই গুনা তো আর দেশ তুই কাদার দায়িত্ব লাগবো। ঠিক না ঠিক? ওই যে আল্লামা দেলোয়ার হোসেন সাইদি বলে গেছেন, ইন্দুরের গর্ত পাবানা। আল্লামা দেলোয়ার হোসেন সাইদি দুনিয়া থেকে চলে গেছেন, ওনার প্রতিটি কথা বর্তমান বাংলাদেশে বাস্তবায়ন হয়েছে। জোরে বলুন ঠিক? তিনি সাক্ষাৎ আল্লাহর ওলি। জোরে বলুন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন এই মর্দে মুজাহিদকে আল্লাহর জান্নাতের জান্নাতুল ফেরদাউসের আলা মাকাম দান করুন। আমার ভাইরা, এই জন্য কলবের ভিতরে ঈমান থাকতে হবে। ঈমানটা মজবুত হলে জান্নাতে যাওয়া যাবে। ঈমানটা যদি সঠিকভাবে থাকে তাহলে রাসূলের সুপারিশও পাওয়া যাবে। এক সাহাবা এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সুপারিশ পাবো এমন একটি আমলের কথা আমাকে শিক্ষা দিন। বুখারী শরীফের হাদিস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আসআদুন নাসি বিশাফাআতি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে আমার সুপারিশ পাওয়ার জন্য সবচেয়ে বেশি সৌভাগ্যবান যে হবে, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু খালিসান মিন কলবিহি আও নাফসিহি, যে অন্তর থেকে, হৃদয় থেকে, হৃদয়ের গভীর থেকে লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, দুনিয়ায় এটার উপর প্রতিষ্ঠিত থেকে দুনিয়া থেকে বিদায় নিবে, সে কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের সময় আমার সুপারিশ পেয়ে ধন্য হয়ে যাবে। সুবহানাল্লাহ। সুতরাং অন্তর থেকে এই কাজটি করতে চান তো ইনশাআল্লাহ? 2 নাম্বার এই পয়েন্টটা নিয়ে একটু লম্বা আলোচনা করব ইনশাআল্লাহ। সেটা হচ্ছে হারাম খাওয়া। কি খাওয়া? হারাম খাওয়া। হারাম খাওয়ার কারণে জান্নাতে যাওয়া যাবে। আমরা যে জিনিসগুলো দেখি, টাকা উপার্জনের যে মাধ্যমগুলো আছে, আমাদের যে হালাল খাবারগুলো আছে, এই জিনিসগুলো 2টি কারণে হালাল খাবার, হালাল জিনিস, কিন্তু 2টি কারণে হারাম হয়ে যায়। কয়টি কারণে? কথা বলতে হবে, কয়টি কারণে? এই হারাম যদি 1 লুকমা হারাম শরীরে থাকলে জান্নাতে প্রবেশ করা সম্ভব, কশিত কালেও সম্ভব নয়। সুতরাং বিষয়টা জানা আমাদের জন্য জরুরি কিনা। তাহলে আমাদের হালাল খাবারগুলো হারাম হয়ে যায় 2টি কারণে। একটা হচ্ছে উপার্জনের পদ্ধতির কারণে। কিসের কারণে? উপার্জনের পদ্ধতির কারণে আমাদের খাবারগুলো হারাম হয়ে যায়। যেমন নাকি আপেল, এটা হালাল না হারাম? কিন্তু রাস্তার মধ্যে যারা বিক্রি করে পথের মধ্যে, তাদেরকে কি বলে? হকার। সেখান থেকে আপনি নিয়ে খেয়ে ফেললেন, এটা তো হালাল। তাহলে এটা কি হালাল? এটা খাইলেন আপনি, হালাল খেলেন না হারাম খেলেন? হ্যাঁ, হারাম। কেন? আপেল কি হালাল নয়? উপার্জনের মাধ্যম পদ্ধতিটা হারাম হয়ে গেছে, কারণ এটা দরদার করে তার বিনিময় পরিশোধ করে যদি খেত তাহলে এটা হালাল হতো। ঠিক না ঠিক? সুতরাং লা ইয়াদখুলুল জান্নাতা লাহমুন নাবাতা মিন সুহুত, এইভাবে করে হারামের 1 লুকমা শরীরের ভিতরে ঢুকলে, ওই শরীর দিয়ে কোনো ইবাদত করলে জান্নাতে যাওয়া যাবে। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, বুখারী শরীফের 2059 নম্বর হাদিস, আমার উম্মতের ভিতরে এমন একটি সময় আসবে, এমন একটি কাল আসবে, তারা টাকা ইনকাম করবে, টাকা উপার্জন করবে। সেই টাকাটা কোন ভাবে উপার্জন করতেছে, হালাল উপার্জন না হারাম উপার্জন, সেটা দেখবে না। যত টাকা পাবে সেটা যাকাতের টাকা, সেটা সাদকার টাকা, সেটা হাদিয়ার টাকা, সেটা মাদ্রাসার ফান্ডের টাকা, লিল্লা বোর্ডিং এর টাকা, সব টাকা এক পকেটে আছে কি নাই? উপার্জনটা
হালাল নাকি হারাম এটা দেখবে না। আল্লাহর নবী বলেন, ইয়াতি আলান নাসি জামানুন লা ইউবালিল মারউ মা আখাযা মিনহু আমিনাল হালাল আম মিনাল হারাম। সে উপার্জনটা হালাল নাকি হারাম সেটা তারা দেখবে না। তাদের শুধু চায় আর চায়, টাকা লাগবে, হাজার হাজার কোটি টাকা তারা ব্যাংক থেকে লুটপাট করে নিয়ে যাবে। এক একটা প্রজেক্ট থেকে কোটি কোটি টাকা দিয়ে যাবে। এটা হালাল নাকি হারাম আমার জীবনের জন্য সেটা তারা দেখবে না। এটা নিয়ে সন্তানদেরকে কানাডায় বাড়ি করে দিবে, লেখাপড়া করাবে। জোরে বলুন ঠিক কিনা, জোরে বলুন না ঠিক কিনা। ইন তো বড় হলোর হতা আর সুড়ো হলো নগরী দুঃখা দিয়ে আপনি কাপড় বিক্রি করেন, 1 গজ কাপড়, কিন্তু এমন সিস্টেমে মাপলেন 1 ইঞ্চি কম দিলেন, তাহলে আপনার ব্যবসাটা হারাম হয়ে গেল। জোরে বলুন ঠিক কিনা। কত সতর্ক ছিল সাহাবারা। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি ঘটনা শুনুন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একজন গোলাম ছিল। ওই গোলাম একদিন খাবার নিয়ে আসলেন, কিছু খাবার, সেই খাবার তিনি খেলেন। খাওয়ার পরে তিনি তার মনে পড়ে গেল, আমি তো গোলামকে জিজ্ঞেস করি নাই এই খাবারটা কিভাবে সে আনলো, কোথা থেকে আনলো, আমি তো জিজ্ঞেস করি নাই। আমার ভাইরা এখনো পর্যন্ত আমার কথা বলতেছে, আমার ব্যক্তিগত কথা। আমার যদি টাকা পয়সা একটু হাতে বেশি দেখে আমার স্ত্রী জিজ্ঞেস করে এই টাকাটা কোথা থেকে আসছে, ঠিক না? আমার স্ত্রীর কথা বলতেছি। আলহামদুলিল্লাহ, এভাবে যদি সকল স্ত্রী যদি সহযোগিতা করত স্বামীদেরকে, সহজে হারাম। এখন তো স্ত্রীরা কি করে, অমুকের বউ অমুক, সে আপনার চেয়ে চাকরিটা করে আরো নিচে মানের, কিন্তু তার বউ কিভাবে চলে, তার যে 3 পিস, তার যে শাড়ি লেহেঙ্গা হাজার হাজার টাকা দামের, আর আপনি আমাকে এগুলো কি কিনে দিয়েছেন। এরকম 1 দিন 2 দিন বারবার বলার পরে স্ত্রীর চাহিদার কারণে অনেক স্বামীরা ঘুষ খায়, অনেক স্বামীরা তারা সুদ নিয়ে ব্যবসাকে বড় করে। জোরে বলুন ঠিক কিনা। আমার ভাইরা, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খাবার কোত্থেকে আসলো জিজ্ঞেস করলেন। তখন ওই গোলাম বলল, আইয়ামে জাহেলিয়াতের সময় আমি যখন ঈমান আনি নাই, তখন আমি গণনার কাজ করতাম, গণকের কাজ করতাম, কিন্তু আমি গণনা করতে জানতাম না, ধোঁকাবাজি করতাম মানুষের কাছে। এরকম একজন মানুষের আমি গণনা করছিলাম, গণক হিসেবে কাজ করছিলাম। সে আমাকে তখন কোনো বিনিময় দেয় নাই। আজকে অনেক দিন পরে, অনেক বছর পরে তার দেখা হয়ে গেছে আমার। সে আমাকে কিছু খাবার দিল। ওই আইয়ামে জাহেলিয়াত সময়ে আমার যে গণনা করছিল, সেই গণনার বিনিময় হিসেবে কিছু খাবার দিয়েছে। সেই খাবার আপনাকে উপহার হিসেবে আমি দিয়েছি। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বুঝতে পারলেন এই খাবার হালাল নাকি হারাম। হারাম। এই কথা যখন তিনি বুঝতে পারলেন, সাথে সাথে তিনি সাহাবাদেরকে বললেন, ও আমার ভাইয়েরা, আমার জন্য পানি নিয়ে আসো, আমার পেটের ভিতরে তো হারাম ঢুকে গেছে। আমার হাবিব বলেছে, 1 লুকমা খাবার যদি কারো পেটের ভিতরে হারাম ঢুকে, তার ঈমান থাকবে না, তার কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না, আমার নামাজ রোজা তো কিছুই হবে না। কিয়ামতের ময়দানে আমি আমার হাবিবকে কি জবাব দেব? পানি নিয়ে আসো। 1 মশক 2 মশক করে অনেক পানি তিনি খেয়ে ফেললেন, কিন্তু বমি হচ্ছে না। বমি না হওয়ার পরে তিনি এক পর্যায়ে তার 1টা আঙ্গুল ঢুকিয়ে দিলেন, এরপরে 2টা আঙ্গুল ঢুকিয়ে দিলেন, গলার মধ্যে নড়াচড়া করতেছেন যাতে বমি হয়ে যায়। এভাবে 5টি আঙ্গুল ঢুকিয়ে দিলেন। 5টি আঙ্গুল ঢুকিয়ে দেওয়ার পরে এক পর্যায়ে তিনি বমি করে দিলেন। চেহারাটা লাল হয়ে গেল, গরমাক্ত হয়ে গেল, চোখগুলো লাল হয়ে গেল। সাহাবারা জিজ্ঞেস করলেন, আমিরুল মুমিনিন, আপনি এমনটা কেন করলেন? আপনি তো মরে যেতে পারতেন, আপনার জীবনটা চলে যেতে পারত। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার পেটের ভিতরে 1 লুকমা খাবার পেটের ভিতরে ঢুকেছে। ও আমার ভাইয়েরা, এই খাবারটা বের করার জন্য যদি আমি আবু বকরের জীবন চলে যেত, এরপর আমি জীবন দিয়ে দিতাম, কিন্তু আমি হারাম খাবার আমার পেটে রাখতাম না। জোরে বলুন সুবহানাল্লাহ। বমি করে দিলেন। এরকম একটি ঘটনা, এই হাদিসটা এসেছে আপনার বুখারী শরীফের মধ্যে। আবার আরেকটি হাদিস এসেছে যে আল বদরুল মুনির একটি কিতাবের মধ্যে সহিহ সনদে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলের একটি ঘটনা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একজন এসে কিছু দুধ দিলেন, তিনি দুধগুলো খেলেন। দুধ খাওয়ার পরে আমরা কি কখনো মাহফিলে যাই, মুরগি দেয়, দুধ দেয়, আমরা কি কখনো জিজ্ঞেস করি যে এই খাবারটা কিভাবে অর্জন হলো, উপার্জন কিভাবে হলো? আপনি জিজ্ঞেস করেন?
কেউ আমরা জিজ্ঞাসা করি না, দাওয়াত দিয়েছে জব্বর মতো খেয়ে চলে আসি। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু দুধ খেলেন, দুধ খাওয়ার পরে তিনি মনে করলেন যে এই দুধ কোথ থেকে আসলো সেটা তো জানা দরকার। তিনি জিজ্ঞেস করলেন এই দুধ কোথ থেকে আসলো। তখন ওই গোলাম বলল যে একটা কূপ আছে, ওই কূপের মধ্যে সৎকার কিছু ছাগল, সৎকা চিনেন তো, সৎকার কিছু ছাগল নেওয়া হয়েছে কূপ থেকে পানি পান করানোর জন্য। সেখানে অনেকগুলো ছাগি ছিল, যে ছাগিগুলো দুধ দহন করে অন্যরা নিয়ে যাচ্ছে। আমিও কিছু ছাগলের দুধ দহন করে নিয়ে এসেছি, সেখান থেকে আপনাকে হাদিয়া দিয়েছি। বলুন নাউজুবিল্লাহ। সৎকার দুধ খাওয়া এটা সবার জন্য কি জায়েজ? হযরত ওমর বুঝতে পারলেন আমার ভিতরটা হারাম ঢুকে গেছে। তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাআদখালা উমারা ইয়াদাহু, তিনি তার হাতকে প্রবেশ করিয়ে দিলেন গালের ভিতরে। এরপরে হাত নাড়িয়ে এক পর্যায়ে বমি করে সেই দুধ তিনি বের করে দিলেন, হারাম থেকে নিজেকে মুক্ত করলেন। সুবহানাল্লাহ বলবেন না? সেরকম কত হারাম আমাদের ভিতরে চলে যায়। সম্মানিত উপস্থিতি, হারাম যদি খায় তার কোনো দোয়া আল্লাহর দরবারে কবুল নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম শরীফের 1015, মিশকাত শরীফের 2760 নম্বর হাদিস, মুসনাদে আহমদের মধ্যেও হাদিসটি এসেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন মানুষ সে আল্লাহর কাছে প্রার্থনা করতেছে, ইয়া রব তুমি আমাকে এটা দাও ওইটা দাও, অথচ তার পোশাক হচ্ছে হারাম, তার শরীরের গোশত হারাম, তার শরীরের রক্ত হারাম, তার উপার্জন হারাম। এগুলো খাওয়ার পরে আল্লাহর কাছে দোয়া করে, কিভাবে তার দোয়া কবুল হবে? আল্লাহ রাসূল বললেন। তাহলে আমাদের দোয়া কবুল না হওয়ার পিছনে অন্যতম একটি কারণ হচ্ছে আমরা হারাম খাই। কি খাই? এরপরে হারাম খাবার খেয়ে যারা ইবাদত করবে তাদের শরীর জাহান্নামে যাবে। জোরে বলুন না নাউজুবিল্লাহ। কোথায় যাবে? জাহান্নামে যাবে। সম্মানিত উপস্থিতি, একটা উদাহরণ দিয়ে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেছেন। মুসলিম শরীফের 114 নম্বর হাদিস, সহিহ ইবনে হিব্বানের 4849 নম্বর হাদিস। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করেন, যে একটা জিহাদের ময়দানে কয়েকজন সাহাবা শহীদ হয়ে গেলেন। আমরা সবাই বলা বলি করতে লাগলাম, ও বীর দর্পে জিহাদ করেছে ও জান্নাতে যাবে, ও বীর দর্পে জিহাদ করেছে সে জান্নাতে যাবে। শহীদ হয়ে গেছে যেহেতু সে কোথায় যাবে? কথা বলে না কেন? জান্নাতে যাবে। এই কথা শুনলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদের ময়দানে বললেন, কাল্লা ইন্নী রাআইতুহু ফিন নারি ফি আবায়াতিন গাল্লাহা আও বুরদাতিন গাল্লাহা। কখনো নয়, সে জান্নাতে যেতে পারে নাই। রাসূলের সাহাবা, সুবহানাল্লাহ বলেন। রাসূলের সাহাবা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নয় নয়, তোমরা যেটা বলতেছো সে শহীদ হয়েছে জান্নাতে চলে গেছে, নয়, কখনো নয়, কাল্লা, কখনো নয়, ইন্নী রাআইতুহু ফিন নার, আমি দেখতে পাচ্ছি যে জাহান্নামের ভিতরে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? ফি আবায়াতিন গাল্লাহা আও বুরদাতিন গাল্লাহা, সে একটি চাদর কিংবা একটা আবায়া তার আরেকজনের কাছ থেকে চুরি করেছে, অথবা গনিমতের যে মাল ছিল, সরকারি যে মাল, সেই মাল থেকে একটি চাদর চুরি করেছে। এই অপরাধে জিহাদের ময়দানে আল্লাহর দ্বীন কায়েমের জন্য জিহাদ করে শহীদ হওয়ার পরও আল্লাহর রাসূল বললেন তাকে আমি জাহান্নামে দেখলাম। নাউজুবিল্লাহ বলবেন না? এখন যারা হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করে, তার ফতোয়া আমাদের কি আর দেওয়ার দরকার আছে? এই হাদিসটা কি প্রমাণ করে? হাদিসটা সহিহ। রাষ্ট্রীয় সম্পদ কিংবা কোনো মানুষের সম্পদ, সেটা যদি একটা চাদরও হয়, একটা কাপড় হয়, একটা শার্ট হয়, একটা পাঞ্জাবি হয়, এটা যদি আপনি তাকে ফিরিয়ে না দেন, তওবা না করেন, এই অবস্থায় নামাজ পড়েছেন, হজ করেছেন, যাকাত দিয়েছেন, আল্লাহর নবী বললেন জিহাদ করে শহীদ হয়ে গেলেও জাহান্নামে যেতে হবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, সালাসাতুন লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তিন ধরনের মানুষের সাথে কোনো কথা বলবে না। ওয়ালা ইয়ানজুরু ইলাইহিম, তাদের দিকে ঘৃণার কারণে তাকাবেও না। ওয়ালা ইউযাক্কিহিম, তাদেরকে পবিত্র করবে না। তিন ধরনের মানুষ। আমরা কি এই তিন ধরনের মানুষের মধ্যে থাকতে চাই নাকি? কথা বলেন, কে কে থাকতে চান? যে তিন শ্রেণীর মানুষের সাথে আল্লাহ কথা বলবে না, তাদের দিকে তাকাবেও না, তাদেরকে পবিত্র করবে না। ওয়ালাহুম আযাবুন আলীম, বরং তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তির ব্যবস্থা করে রাখা হয়েছে।
এই কথাটা আল্লাহর নবী একবার নয়, দুইবার নয়, তিনবার বলেছেন। কয়বার বলেছেন? মুসলিম শরীফের হাদিস, মুসনাদ আহমদের মধ্যে এসেছে, আবু দাউদ শরীফের মধ্যেও এসেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, সে তো ধ্বংস হয়ে গেল, সে নামাজ পড়বে, রোজা রাখবে, হজ করবে, যাকাত দিবে, কিন্তু তিনটা কারণের সে জাহান্নামে যেতে হবে, আল্লাহ তার সাথে কথা বলবে না। তারা কারা? তাদের পরিচয়গুলো আমাদেরকে উপস্থাপন করুন, আমরা যাতে সতর্ক থাকতে পারি, ওই তিন শ্রেণীর মানুষের ভিতরে অন্তর্ভুক্ত না হই। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল মুসবিলু, যারা টাকনুর নিচে কাপড় পরে। টাকনুর নিচে কি পরে? পুরুষ যারা টাকনুর নিচে কি পরে? এখন তো উল্টা হয়ে গেছে, উল্টা হয়ে গেছে না? মেয়েরা কোথায় পরে? টাকনুর উপরে না নিচে? মেয়েরা পারে টাকনুর উপরে, সুন্নত আদায় করতেছে, আর ছেলেরা টাকনুর নিচে পড়ে। আল্লাহর নবী বললেন তিন শ্রেণীর মানুষ, তার মধ্যে এক নম্বরে বললেন যারা টাকনুর নিচে কাপড় পরে। জোরে বলুন নাউজুবিল্লাহ। আজকের আন্দরকিল্লা এই শাহী জামে মসজিদের চত্বর থেকে বলে দিতে চাই, যারা এখানে উপস্থিত আছেন, আপনাদের আত্মীয় স্বজন আছে, সন্তান সন্ততি আছে, এমন একটি কাজ থেকে তাকে হেফাজত করুন, তাকে নসিহত করুন, তাকে ওয়াজটা করুন, তার কাছে বাণীটা পৌঁছিয়ে দিন। বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া। রাসূল বললেন আমার থেকে একটা জিনিস যদি তোমরা শিখো, একটা জিনিস যদি, একটা মাসালা যদি তোমরা জানো, সেটা আরেকজনের কাছে পৌঁছে দাও। এই কথাটা আপনারা পৌঁছে দিবেন তো ইনশাআল্লাহ? আপনার সন্তান, আপনার ভাই, আপনার প্রতিবেশী, আপনার কর্মচারী, আপনার মালিক, যারাই টাকনুর নিচে কাপড় পরবে, তাকে হাদিসটা শুনিয়ে দিবেন। মুসলিম শরীফের 106 নম্বর হাদিস, মুসনাদে আহমদের 21473 নম্বর হাদিস, আবু দাউদ শরীফের 4087 নম্বর হাদিস। এক নম্বর কি? টাকনুর নিচে কি করা? কাপড় পরিধান করা। দুই নম্বর আল মান্নানু, কারো উপকার করেছে কিন্তু খোঁটা দিয়েছে, উপকার করার পরে খোঁটা দিলে তার সাথে আল্লাহ কথা বলবে না, তার দিকে তাকাবে না, তাকে পবিত্র করবে না, এবং তার জন্য জাহান্নামের আগুনকে বরাদ্দ করে রাখা হয়েছে। জোরে বলুন নাউজুবিল্লাহ। আমরা কাউকে 1 টাকা হোক, লাখ টাকা হোক দান করব, হাদিয়া দিব, কখনো খোঁটা দেব ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করে সকলে বলে আমিন। 3 নম্বর হচ্ছে আল মুনাফিকু সিলআতাহু বিল হালাফিল কাযিব। ব্যবসায়ী বন্ধুগণ শুনে রাখুন, মিথ্যা কথা বলে জিনিস ক্রয় বিক্রয় করলেও আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন তার সাথে আল্লাহ কথা বলবে না, তাকে পবিত্র করবে না, তার দিকে তাকাবে না, জাহান্নামের আগুন তার জন্য নির্ধারিত। আমাদের সমাজে অনেক ব্যবসায়ীকে দেখা যায় তারা মিথ্যা কথা বলে, ঠিক না ঠিক? মিথ্যা কথা বলে কি করে? পণ্য বিক্রি করে, মেড ইন চায়না বলে মেড ইন ফ্রান্স, এটা রং যাবে না, আল্লাহর কসম এটা আমি 200 টাকা দিয়ে কিনে এনেছি, আপনি 220 টাকা দেন, 20 টাকা আপনার জন্য লাভ করব। যেই যাবে তাকে বলে শুধু আপনার জন্য এটা, যেই যাবে তাকে বলবে কি স্যার আপনার জন্য, হুজুর আসলে হুজুর শুধু আপনার জন্য, ঠিক না? প্রতিবেশী কেউ আসলে আপনি আমার প্রতিবেশী, তাই শুধু আপনার জন্য, যার সাথে দেখা হয় শুধু তার জন্য। আবার কসম করে, আছে কি নেই? হারাম হয়ে গেছে, জাহান্নামের উপযুক্ত হয়ে গেছেন। এটা ব্যবসায়ী এলাকা, তাই আমি কথাগুলো বলতেছি। এখন আসুন আমি যে পয়েন্টে কথা বলতে চাই, হারাম উপার্জনের স্বরূপ, কিভাবে আমাদের হালাল জিনিসগুলো হারাম হয়ে যায়। আপেল এটা হালাল, এটা কেন হারাম হবে? টাকা পয়সা এটা হালাল, এটা হারাম কেন হবে? উপার্জনের মাধ্যমের কারণে হারাম হয়ে যাবে। জুড়ে বলুন ঠিক কিনা? উপার্জনের মাধ্যম। একজনের গরু গোশত হালাল নাকি হারাম? হালাল না? এখন আরেকজনের গরু চুরি করে এনে নিজের বাবার জন্য যদি ফাতিয়া দেন, জাতির বাবার জন্য যদি মেজবান দেন, এরকম হয়েছে না? হয় নাই মনে হয়? হবে? উপার্জনটা কি হারাম। গরুর গোশত হালাল হলেও তারা আবার এটা জায়েজ করার জন্য কি করে? ওই আমাদের দেশে কিছু হুজুর আছে, তাদেরকে দিয়ে ফাতিয়া দুরুদ সব দিবে, একবারে মিলাদ কিয়াম করে ফাতিয়া করে দিছে, আরেকজন থেকে চুরি করে এনে বলে যে এটা একেবারে সবাইকে খাওয়াচ্ছে, বলে যে অমুক বাবা তমুক বাবার ফাতিয়া, ঠিক না? পরিমাণ এবং ওজনে কমতি দিলে জিনিসটা হালাল কিন্তু হারাম হয়ে যাবে। আমাদের ওজন আছে কি নেই? পরিমাপ, দুইটা কথাই আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। পরিমাপ, ফিতা দিয়ে যে মাপ দেয়া হয়,
2 গজ 3 গজ নিয়েছে, বাড়িতে নিয়ে যাওয়ার পরে যখন ভালোভাবে মাপে দেখে 2-3 ইঞ্চি কম। এরকম হয় না? ব্যবসায় আছে কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াইলুল লিল মুতাফফিফিন, তাদের জন্য দুর্ভোগ যারা মাপে কম দেয়। আল্লাযীনা ইযাক্তালু আলান নাসি ইস্তাওফুন, তারা যখন পাইকারি আনে সেখান থেকে ভালোভাবে আনে, বুঝে শুনে আনে, পরিমাপগুলো ঠিক মতো নেয়। আর যখন ওয়াইদা কালুহুম আও ওয়াজানুহুম, তারা যখন অন্যকে মাপ দিয়ে দেয় অথবা মাপ দেয় অথবা ওজন করে দেয়, ইউখসিরুন, তখন তারা কম দেয়। তখন তারা কি করে? কম দেয়। আল্লাহ বলেছেন, কে বলেছেন? আল্লাহ বলেছেন তাদের জন্য দুর্ভোগ। আল্লাহর নবী ইরশাদ করেন বুখারী শরীফের 3118 নম্বর হাদিস, ওয়ালাম ইয়ানকুসুল মিকিয়ালা ওয়াল মিজানা ইল্লা উখিযু বিসসিনিনা ওয়া শিদ্দাতিল মাউনাতি ওয়া জাওরিস সুলতানি আলাইহিম। ও দুনিয়ার মানুষেরা, আল্লাহর নবী বলেন ও আমার উম্মতেরা, ওয়ালাম ইয়ানকুসুল মিকিয়াল, খবরদার খবরদার তোমরা পরিমাপে কম দিবে না, ওয়াল মিজান, ওজনের ক্ষেত্রে কম দিবে না, ইল্লা উখিযু, যদি তোমরা এটা করে থাকো তাহলে বিসসিনিন, তোমাদেরকে দুর্ভিক্ষ পেয়ে বসবে। কি পেয়ে বসবে? তাহলে দুর্ভিক্ষ আসার অন্যতম কারণ হচ্ছে ওজনে কম দেওয়া, ভেজাল দেওয়া। জোরে বলুন ঠিক কিনা? ওয়া শিদ্দাতিল মাউনা, খাবারের কমতি দেখা যাবে, খাবারের ঘাটতি দেখা যাবে। আমাদের বাংলাদেশে খাবারের ঘাটতি আছে কি নাই? পেঁয়াজ কি পর্যাপ্ত আছে নাকি? কাঁচামরিচ পর্যাপ্ত আছে নাকি? তরি তরকারি পর্যাপ্ত আছে নাকি? নাই। এর কারণ কি? কারণ ব্যবসায়ীরা ওজনে ভেজাল দেয়, কম দেয়। জোরে বলুন ঠিক কিনা? গরুর গোশত আপনি কিনবেন, গরুর গোশতের উপরে এত ঠাড়া পড়ছে কেন? 800-900 টাকা, 1000 টাকার নিচে গরুর গোশত পাওয়া যায় না। অথচ আমাদের দেশে গরু কম নাকি? যারা গরুরে মা ডাকে তারাও গরুর ব্যবসা করে। বাংলাদেশের জন্য তারা গরু লালন পালন করে, আবার পুষিন করে বাংলাদেশে। জুড়ে বলুন ঠিক কিনা? আমার ভাইরা, এত গরুর গোশত, এরপর এত দাম কেন? কারণ গরুর গোশত ওজন করে আপনি 5 কেজি কিনে নিয়ে যাবেন, বাড়িতে আধা কেজি কম পাবেন। ঠিক না ঠিক? বেশিরভাগ ক্ষেত্রে এটাই হয়। আল্লাহর নবী বলেন এই কারণে তোমাদের খাবারের মধ্যে অভাব দেখা যাবে। 3 নম্বর কারণ, ওয়াজাউরিস সুলতানি আলাইহিম, আল্লাহ রাব্বুল আলামিন জালেম সরকার দিয়ে তোমাদেরকে শায়েস্তা করবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। ওজনে কম দিলে বা পরিমাপে যদি কম দেয় তাহলে কয়টা ক্ষতির কথা এখানে বলা হয়েছে? 3টা ক্ষতি। 1 নম্বর ক্ষতি হচ্ছে ওই সমাজ, ওই রাষ্ট্রে দুর্ভিক্ষ চলে আসতে পারে, খাবারের ঘাটতি দেখা দিতে পারে। 3 নম্বরে জালেম সরকার দিয়ে তাদেরকে নাস্তানাবুদ করা হতে পারে। জোরে বলুন নাউজুবিল্লাহ। আমাদের হয়েছে কিনা? সামনেও হবে। ব্যবসায়ীরা যদি সচেতন না হয়, আবারও জালেম সরকার আসবে আমাদেরকে আল্লাহর পক্ষ থেকে শায়েস্তা করার জন্য। জোরে বলুন ঠিক কিনা? সুতরাং এই সময়টা হচ্ছে সংস্কারের সময়, সংশোধনের সময়। চরিত্র সংশোধন করতে হবে, আচরণ সংশোধন করতে হবে। জোরে বলুন ঠিক কিনা? সংস্কৃতির পরিবর্তন করতে হবে। সংস্কৃতির পরিবর্তন আমি কিছুই দেখতেছি না। ঠিক না ঠিক? কোনো 1%, 5%, 10% এটা চেষ্টা করলে হবে না। সবাইকে চেষ্টা করতে হবে, সব রাজনৈতিক দলকে চেষ্টা করতে হবে। আমার ভাইরা, এখন সমাজের মধ্যে এখনো ডিজিটাল ব্যানার আছে, এখনো ফেস্টুন আছে। এত ব্যানার কেন লাগাতে হবে? প্রত্যেকটি ব্যানারের মধ্যে ছবি আছে কি নেই? ছবি যেখানে থাকে আল্লাহর রহমত কি থাকে? আল্লাহর রহমত ছাড়া ওই দেশে শান্তি আসবে, স্বস্তি আসবে, দুর্নীতি বন্ধ হবে। যেখানে আল্লাহ রাব্বুল আলামিনের রাগ এবং গুসা থাকবে, শুধুমাত্র ব্যানারও ঠিক আছে, শুধু মাথা পরিবর্তন হয়ে গেছে। ঠিক না ঠিক? এই সংস্কৃতি থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। মাহফিলের ব্যানারেও এখন ছবি দেয়া হয়। আজকের কথা বলতেছি, আমাকে মেসেজ দিল, হুজুর আপনার একটা ছবি আর পদবিগুলো একটু লিখে দেন প্রচারের সুবিধার্থে। আমি বুঝতে পারলাম যে ব্যানার অথবা হ্যান্ডবিলের মধ্যে দিবে। আর হ্যান্ডবিল আর ব্যানারে ছবি দেয়া যাবে না, ওই রকম ছবি আমি আপনাকে দেবও না। সকালে দিয়েছে, এখনো পর্যন্ত আমি আর এই কথাটা লিখে আর কিছু দিই না এখনো। কেন ছবি দিতে হবে? কেন দিতে হবে? এটা কি প্রয়োজনীয়? কথা বলেন। ছবি আমরা তুলব প্রয়োজনের জন্য। হজ করতে যেতে হবে, পাসপোর্ট করতে হবে, এনআইডি করতে হবে, বিভিন্ন ডকুমেন্টসের জন্য, দলিলের জন্য যেখানে ছবি ব্যবহার করা প্রয়োজন সেখানে করব, কিন্তু প্রয়োজন ছাড়া এই ছবি ব্যবহার করাটা উচিত হবে না। সম্মানিত উপস্থিতি,
তাহলে ওজনে ভেজাল দিলে, কম দিলে, আপনি হালাল টাকা দিয়েও যদি ব্যবসা করেন সেটা কি হয়ে যাবে? কথা বলেন না? হারাম হয়ে যাবে, তাদের জন্য জাহান্নাম নির্ধারিত। 2 নাম্বার, টাকা পয়সা সব আপনি হালাল ভাবে উপার্জন করলেন, কিন্তু এই লক্ষ লক্ষ টাকা ব্যাংক ব্যালেন্স সব হারাম হয়ে যাবে যদি হিসাব করে করায় গন্ডায় রাসূলের পদ্ধতিতে যাকাত আদায় না করেন। কথা বুঝাইতে পারলাম? আল্লাহ রাব্বুল আলামিন এর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মা সাহিবি যাহাবিন ওয়ালা ফিদ্দাতিন লা ইউদ্দি মিনহা হাক্কাহা ইল্লা ইযা কানা ইয়াউমুল কিয়ামা সুফিহাত লাহু সাফাইহা মিন নার। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, কোন মানুষকে যখন সম্পদ দেয়া হয়, স্বর্ণ দেয়া হয়, রৌপ্য দেয়া হয়, অট্টালিকা সম্পদের মালিক করা হয়, কিন্তু সেই সম্পদের হক আদায় করলো না। হক আদায় করার অর্থ হচ্ছে 4টা জিনিস। কয়টা জিনিস? আল্লাহর নবী বললেন হক আদায় করা হলো না। হক মানে 4টা। কয়টা? সম্পদের হক কয়টা? একটা হচ্ছে যাকাত, 2 নাম্বার হচ্ছে সাদাকা, 3 নাম্বার হচ্ছে সাধারণ দান, 4 নাম্বার হচ্ছে হাদিয়া। কি হাদিয়া? স্ত্রীর জন্য, সন্তানের জন্য যা ব্যয় করে সব হাদিয়া সওয়াব হবে। হবে কি হবে না? মা বাবার জন্য ব্যয় করা। এই 4টা জিনিস হচ্ছে আপনার সম্পদের হক। ঠিক না বেঠিক? এই হক যদি আদায় করা না হয়, আল্লাহর নবী বলেন লক্ষ লক্ষ টাকার ব্যাংক ব্যালেন্স, তোমার হাজার হাজার টাকা, কোটি কোটি টাকার তোমার সম্পত্তি সবগুলো লোহার শিকল বানিয়া আগুনের তাপ দিয়ে সেগুলোকে তোমার গলার মধ্যে বেড়ি দিয়ে পরিয়ে দেয়া হবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। জোরে বলুন না নাউজুবিল্লাহ। তাহলে আপনার টাকা হালাল ছিল, হারাম হয়ে গেছে কেন? এটা আপনাকে জাহান্নামে কেন নিয়ে যাচ্ছে? কারণ আপনি ওই টাকার সম্পদের হক আদায় করেন নাই। জোরে বলুন ঠিক কিনা? আমরা অনেকে মনে করি এটা গরিবকে করুণা করা নয়। গরিবকে টাকা না দিয়ে এই টাকাটা আল্লাহ আপনাকে দিয়েছেন। গরিবকে পরীক্ষা করা হচ্ছে সে কতটুকুন আল্লাহর উপরে নির্ভরশীল, ধৈর্য ধারণ করে। আমার টাকা নাই, পয়সা নাই, একটা ভালো ঘর নাই, ভালো খেতে পারি না, এরপরেও তার ঈমানের মজবুতি কেমন, আল্লাহর উপর তাওয়াক্কুল কেমন, এটা পরীক্ষা করা হচ্ছে তাকে টাকা পয়সা না দিয়ে। আর আপনাকে টাকা দিয়ে, দম দিয়ে, সম্পত্তি দিয়ে পরীক্ষা করা হচ্ছে আল্লাহ এবং রাসূল যেভাবে আপনাকে খরচ করতে বলেছেন সেভাবে আপনি খরচ করেন কিনা। কথা বুঝাইতে পারলাম? তাহলে গরিবকে দেওয়া মানে এটা করুণা করা নয়। গরিবকে দেওয়া হচ্ছে আপনি তার অধিকার তার কাছে দিয়ে দেওয়া। জোরে বলুন ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা মাআরিজ 24-25 নম্বর আয়াতে, ওয়াল্লাযীনা ফি আমওয়ালিহিম হাক্কুন মা'লুমুন লিস-সাইলি ওয়াল মাহরুম। যারা ভিক্ষুক আছে, যারা গরিব আছে, যারা অর্থ সম্পদ থেকে আল্লাহ যাদেরকে বঞ্চিত করেছেন, তাদের হক হচ্ছে ধনীদের মধ্যে, ধনাঢ্যদের ধন সম্পদে। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে বলুন না সুবহানাল্লাহ। সুতরাং গরিবের কাছে আপনি অর্থ পৌঁছে দিবেন, যাকাত পৌঁছে দিবেন, হাদিয়া পৌঁছে দিবেন, তাকে বলা যাবে না এটা যাকাত। জোরে বলুন ঠিক কিনা? আমার ভাইরা, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রধানতম সাহাবা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বললেন যে কেউ বুখারী শরীফের 1400 নম্বর হাদিস, ওয়াল্লাহি লাউ মানাউনি আনাকান কানু ইউদ্দুনাহা ইয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাকাতালতুহুম আলা মানিহা। যে মানুষটি আল্লাহর রাসূলের জামানায় রাসূলকে যাকাত দিত, সেটা যদি একটা উটের বাচ্চাও হয়, আর আমার জামানায় আমার খেলাফতের সময়ে ওই যাকাত দিতে, সম্পত্তির হক আদায় করতে অস্বীকার করে, আমি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একাই তার বিরুদ্ধে জিহাদ করব, লড়াই করব। জোরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, সুতরাং আপনি যদি যাকাত না দেন, কড়াই গন্ডায় হিসাব করে, পদ্ধতিটা হবে কার? কার পদ্ধতিতে দিতে হবে? আল্লাহর তো নির্দেশ, পদ্ধতিটা রাসূলের। পদ্ধতি কার? নামাজ পড়ো, এটা আল্লাহর নির্দেশ। পদ্ধতি কার? নামাজটা কিভাবে পড়বো? সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। যাকাত দিতে বলেছেন, কিভাবে দিবেন, কয় পার্সেন্ট দিবেন, কাকে কাকে দিবেন, কিভাবে দিবেন, সবগুলোর হিসাব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিবেন কি দেন নাই? তাহলে এই পদ্ধতিতে দিবেন, নাকি আপনারা 2-4টা মিডিয়া এনে ঘোষণা দিবে অমুক দিন যাকাত দেয়া হবে। যাকাতের আবার শাড়িও পাওয়া যায়,
জাকাতের লুঙ্গিও পাওয়া যায়। এটা হচ্ছে গরিবদের সাথে তামাশা করা, জোরে বলুন ঠিক কিনা? এরা আপনার করুণার পাত্র নয়, তারা আপনার হকদার, জোরে বলুন ঠিক কিনা? হক আদায় না করলে ওই গরিব জাহান্নামে যাবে না, কিন্তু আপনাকে জাহান্নামে যেতে হবে। আল্লাহর নবী বলেন, আল্লাহ কোরআন শরীফে বলেছেন, ওই সম্পত্তিগুলো আপনাকে লোহার পাত করে এটাকে গালের মধ্যে, ফিটের মধ্যে, বুকের মধ্যে লাগিয়ে দেওয়া হবে। একদিন নয়, 2 দিন নয়, 50,000 বছর এইভাবে তাকে থাকতে হবে শুধু কিয়ামতের ময়দানে। এরপরে জান্নাত জাহান্নামের ফয়সালা হবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। সুতরাং জাকাতের হিসাব কড়াই গন্ডায় দিতে হবে, ঠিক না বেঠিক? লাইন করে দিতে হবে, হিসাব করে দিতে হবে, আন্তাজে দিলে হবে? তারপরে শিল্পপতিরা যেভাবে দেয়, লাইন ধরে লুঙ্গি আর একটা শাড়ি 2-4 জন মানুষও মারা যায়, এমন আছে কি নাই? এমন জাকাত দেওয়ার কোনো পদ্ধতি আমার রাসূল শিক্ষা দেয় নাই। মসজিদের সামনে বসে আজকে ফতোয়া দিয়ে দিচ্ছি, এই ধরনের জাকাত দেওয়া জায়েজ নয়, জায়েজ নয়, জায়েজ নয়, জোরে বলুন ঠিক কিনা? আপনি জাকাত যাকে দিবেন তার ঘরে গিয়ে দিয়ে আসতে হবে। উনি আপনার ঘরে আসবে না, কারণ আপনি ঋণগ্রস্ত। উনার টাকা আল্লাহ আপনাকে দিয়েছেন, আর আল্লাহ আপনাকে অর্ডার করছেন তার হকগুলো তার কাছে পৌঁছে দাও। এটাই রাসূলের শিক্ষা, জোরে বলুন ঠিক কিনা? এমন ভাবে দিবা, এটা প্রকাশ করা যাবে না। এটা বোঝানোর জন্য রাসূল বললেন, ডান হাতে দিলে বাম হাতেও যেন না বুঝে। এটা কেন বললেন? কেউ জানবে না, এমন কি যাকে দিচ্ছেন তাকেও বলা যাবে না এটা জাকাতের টাকা, এটা সাদকার টাকা। অন্য কারো সামনে দেওয়া যাবে না। মানুষ হিসেবে তার আত্মসম্মানে লাগবে, তার মর্যাদায় আঘাত আসবে। এই জন্য একজন গরিবকে দান করার ক্ষেত্রে প্রকাশ করে দেখিয়ে দেওয়া যাবে না, এবং গোপনে দিতে হবে, জোরে বলুন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, তাহলে জাকাত নিয়ে আদায়ের কারণে সম্পদ কি হয়ে যায়? হারাম হয়ে যায়, এটা জাহান্নামে নিয়ে যাবে। এরপর 3 নাম্বার, সুদের লেনদেন আমাদের সমাজে আছে কি নেই? আছে। ব্যবসা করার ক্ষেত্রে সুদি লেনদেন করে, এরকম ব্যাংকে, ইসলামী ব্যাংক ছাড়া, ইসলামী ব্যাংক এরা চেষ্টা করতেছে সুদ থেকে বেঁচে থাকার জন্য। আমরা সেই চেষ্টার সাথে থাকলে এটা জিহাদের সওয়াব হবে, জোরে বলুন ঠিক কিনা? ইসলামী ব্যাংক যেগুলো আছে তারা সর্বোচ্চ চেষ্টা করে যায়, এই চেষ্টার সাথে আমাদের থাকতে হবে। যেহেতু আন্তর্জাতিকভাবে সুদ মুক্ত অর্থনীতি নেই, সুতরাং এটা পরিপূর্ণ সম্ভব নাও হতে পারে, কিন্তু আমাদের আঞ্চলিকভাবে তারা সর্বোচ্চ চেষ্টা করে। এই চেষ্টার সাথে যদি আমরা না থেকে, তাহলে আল্লাহর দরবারে জবাবদিহি করতে হবে। সুতরাং অন্য কোনো ব্যাংকের সাথে লেনদেন করা যাবে? সুদি লেনদেন আছে, এই ধরনের সুদের লেনদেন থাকে, এমন ব্যাংকের সাথে লেনদেন করবেন কে? হাত তুলেন তো। করবেন কেউ? লেনদেন যারা আছে কালকে গিয়ে এটা বন্ধ করে দিবেন। 3টা হাদিস বলবো এই ক্ষেত্রে। কয়টা হাদিস? 3টা হাদিস বলবো। এই হাদিসগুলো যদি আপনার অন্তরে নাড়া দেয়, তাহলে অবশ্যই আপনি যদি মুমিন হন, কালকে আপনি আপনার সুদে কারবার বন্ধ করে দিবেন এবং সুদি ব্যাংকের ক্লোজ করে দিবেন হিসাব। ঠিক তবে ঠিক? রাসূলের প্রতি মহব্বত থাকলে, জান্নাতে যাওয়ার খায়েশ থাকলে। আসুন 1 নম্বর হাদিস, মুসলিম শরীফের 1598 নম্বর হাদিস। হযরত জাবের ইবনে আব্দুল্লাহ থেকে বর্ণিত, তিনি বলেন, লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল অভিশাপ দিয়েছেন, লানত করেছেন। লানত অর্থ হচ্ছে আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয়ে যাওয়া। আল্লাহর রহমত থেকে যারা বঞ্চিত হয়ে যায় তারা জাহান্নামে যাবে। জোরে বলুন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা হযরত জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিলার রিবা, যারা সুদ খায় তাদের উপর আল্লাহর লানত, রাসূলের লানত। ওয়া মুকিলা, যারা দান করে, ওয়া কাতিবাহু, যারা লেখে, সাক্ষী আছে কি নাই, ওয়া শাহিদাইহি, এবং যারা সাক্ষীদাতা, তারা সবাই জাহান্নামে যাবে। তারা আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয়ে যাবে। তাদের উপর আল্লাহর রাসূলের লানত, জোরে বলুন নাউজুবিল্লাহ। তাহলে আল্লাহর লানত নিয়ে, রাসূলের লানত নিয়ে কারা বসবাস করতে চান? অভিশপ্ত হয়ে দুনিয়া থেকে গেলে জান্নাতে যাওয়া যাবে? কথা বলেন না কেন? জান্নাতে যাওয়া যাবে না। 2 নম্বর হাদিস, বুখারী শরীফের 2766 নম্বর হাদিস। হাদিসটি মুসলিম শরীফের মধ্যেও এসেছে। দিরহামু রিবা ইয়াকুলুহুর রাজুল, কেউ যদি 1 টাকার সুদ খায়, কয় টাকা? 1 টাকা। হাজার হাজার টাকার সুদ খায় না? এখানে কয় টাকার কথা বলা হচ্ছে? 1 টাকা সুদ খায়। ওয়া হুয়া ইয়ালামু,
সে জানে এটা সুদের টাকা, এটা সুদের লেনদেন, এটা জেনে বুঝে ব্যাংকের সাথে লেনদেন করে, মানুষের সাথে লেনদেন করে সুদের টাকা, এটা জানার পরও আশাদ্দু মিন সিত্তাতিন ওয়া সালাসিনা জানিয়া, তাহলে 36 বার জানা করলে যে গুনাহ হবে, তার আমলনামায় 1 টাকার সুদের কাজ কারবার করার কারণে তার আমলনামায় 36 বার জানা করার গুনাহ লেখা হয়ে যাবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। কয়বার? আরে আপনারা কি আমার কথা বুঝতেছেন? কয়বার? আপনারা একটু জাগবেন যদি রাজনীতির কথা বলি না, গরম গরম কথা বললে কি বলেন? হ্যাঁ, হুজুর আসলে কিন্তু বড় করে কথা বলবেন। আমরা ছোট মানুষ তো, যে কি বলে কিছু বুঝি না। আসতেছে, কাছাকাছি চলে আসতেছে। 1 টাকার সুদ খেলে 36 বার জেনার গুনাহ হয়। আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই, যারা পতিতা বৃত্তি করে, যারা জানা করে, তাদের দেহ বিক্রি করে যারা পরিবার চালায়, নিজেদেরকে চালায়, এমন মহিলারা জীবনে কয়বার জানা করতে পারে? ধরেন 1000 বার, 2000 বার, 5000 বার, এর চেয়ে বেশি পারবে। কিন্তু যারা 1 লক্ষ টাকা শুধু লেনদেন করেছেন, 2 লক্ষ টাকা, 3 লক্ষ টাকা, সুদ হচ্ছে 200 টাকা, 250 টাকা, কিন্তু আপনি মনে করছেন শুধু এটাই সুদ। না না, এই টাকাটার সাথে সম্পৃক্ত টাকাগুলো কি মূল টাকাও কি হয়ে যায়? কথা বলেন না কেন? মূল টাকাও হারাম হয়ে যায়। সুতরাং এই লক্ষ লক্ষ টাকা, কোটি কোটি টাকা সুদের লেনদেন করে এমন মানুষ আমাদের সমাজে আছে কি নেই? আছে। এখন ধরেন 1 লক্ষ টাকা, 1 টাকায় যদি 36 বার কি হয়? জেনার গুনাহ হয়, তাহলে 1 লক্ষ টাকায় কথা বলেন 36 লক্ষ জেনার গুনাহ হবে। আল্লাহ রসুলের কথা কি আপনারা বিশ্বাস করেন? বুখারী এবং মুসলিম শরীফের হাদিস, এর উপরে সহিহ হাদিস আর নাই। বুখারী মুসলিমে একই সাথে আসলে এর উপরে সহিহ হাদিস আর হতে পারে না। তাহলে 1 লক্ষ টাকা সুদের কাজ কারবার করলে 36 লক্ষ বার জেনার গুনাহ আমলনামায় হবে। আমি প্রশ্ন করতে চাই, যারা পতিতাবৃত্তি করে, যারা বেশ্যাগিরি করে, সমাজে তাদেরকে তুতু নিক্ষেপ করা হয়, তাদেরকে গিলা করা হয়, কিন্তু এর চেয়ে বেশি গিলার প্রাপ্য হচ্ছে তারাই যারা সুদের কাজ কারবার করে, সুদের সাথে লেনদেন করে। কারণ তারা 1 বার 2 বার জানার গুনাহ করে না, তারা লক্ষ লক্ষ বার জানার গুনার সাথে শামিল থাকে। জোরে বলুন ঠিক কিনা? সুতরাং আমাদের সমাজে যে সমস্ত এনজিও সংস্থা পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায়, ওয়ার্ডে ওয়ার্ডে সুদের কাজ কারবার করে আমাদের সাধারণ মুসল্লিদেরকে, মুসলমান নারীদেরকে, নারী পুরুষদেরকে জাহান্নামের অধিবাসী বানিয়ে দিচ্ছে, অভিশপ্ত বানিয়ে দিচ্ছে, আমাদেরকে এই সংস্কারমূলক সময়ে আজ তাদেরকে উচ্ছেদ করার সময় এসেছে। জোরে বলুন ঠিক কিনা? পুরা মুসলিম মিল্লাত থেকে সুদকে তালাক দিতে হবে, উচ্ছেদ করতে হবে। এনজিও সংস্থার নামে সুদি কাজ কারবার করা যাবে না। আপনি যদি আপনার সমাজে যদি কি থাকে, প্রভাব থাকে, আপনার সমাজ থেকে এটা আপনি বিতরণ করেন, আপনার দায়িত্ব। জোরে বলুন ঠিক কিনা? অসংখ্য মানুষকে জানার গুনাহ থেকে বাঁচিয়ে দেন, অভিশপ্ত হওয়া থেকে বাঁচিয়ে দেন। এরপরে 3 নম্বর হাদিস, এই ক্ষেত্রে ইবনে মাজাহ 2274 নম্বর হাদিস, মিশকাত শরীফের 2826 নম্বর হাদিস, সহিহুল জামের 3541 নম্বর হাদিস। আর রিবা, সুদ। আর রিবা মানে কি? সুদ। 70 হুবান, 70টির উপর গুনাহ রয়েছে। কয়টি? 70টি। অসংখ্য কাজ আছে যে কাজটা করলে একটা গুনাহ হয়। কয়টা গুনাহ হয়? একটা গুনাহ হয়। কিন্তু সুদের কয়টা গুনাহ? 70টা গুনাহ। আইসারুহা, এই 70টা গুনাহর মধ্যে সবচেয়ে সহজ গুনাহ কোনটা? ছোট গুনাহ কোনটা? আইয়ানকাহার রাজুলু উম্মাহু, সেই সুদি কাজ কারবার করে মানুষটা তার মায়ের সাথে বিয়ের বন্ধনে, বিবাহ বন্ধনে আবদ্ধ হলে যেরকম সুদের সবচেয়ে নিম্ন গুনাহ হচ্ছে সেটা। নাউজুবিল্লাহ, বাড়িতে গিয়ে বলিয়েন। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, সকলে বলি আমিন। সকল মুহাদ্দিসিন কেরাম এটার অর্থ করেছেন, এখানে নেকাহ শব্দের অর্থ হচ্ছে জানা করা। নেকাহ শব্দের অর্থ কি? অর্থাৎ নিজের মায়ের সাথে জানা করলে যে গুনাহ হয়, সুদের সবচেয়ে কম গুনাহ হচ্ছে সেটা। জোরে বলুন নাউজুবিল্লাহ। সুতরাং এই সুদ থেকে বাঁচার দরকার আছে কি নাই? সুদের লেনদেন করে কেউ কি ব্যবসা করবেন? আমার যত টাকা আছে এত টাকা দিয়ে আমি ব্যবসা করব। হালাল ভাবে আপনি ডাল ভাত খান, জান্নাতের নিয়ামতের ব্যবস্থা আছে। জোরে বলুন ঠিক কিনা? আর হারাম ভাবে
কুরমা ফুলাও খাবেন, জাহান্নামে আপনাকে যেতে হবে। জুড়ে বলুন ঠিক কিনা? অভিশপ্ত হয়ে জাহান্নামে যেতে হবে। আল্লাহ হেফাজত করুক। এরপরে টকবাজি করা, জুয়া চুরি করা, তারপর ঘুষের লেনদেন আছে না আমাদের সমাজে? এই ঘুষের লেনদেন করলেও হালাল টাকা এটা কি হয়ে যায়? হারাম হয়ে যায়। লাআনা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর রাশি ওয়াল মুরতাশি, মুসনাদ আহমদ তিরমিজির হাদিস, যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যারা ঘুষের লেনদেন করবে তাদের উপর আল্লাহর লানত। সুতরাং এই ধরনের অভিশপ্ত হওয়া থেকে আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন। সকলে বলি আমিন। আমাদের প্রধান মেহমান চলে এসেছেন, আমি আমার আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নারায়ে